হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রেডি হয়ে আমি আর আমার বর বেরিয়ে গেছি। কোথায় যাব সেটা হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি যাচ্ছি পুজো দিতে। তো অনেক দিনের ইচ্ছে ছিল পুজো দেবো, পুজো দেওয়া হচ্ছে না, তার জন্য বর আর আমি মিলে বেরিয়ে গেছি যে আজকে না, পুজো দিতেই হবে। তো এটা আমার শনিবারের ভিডিও, আর এটা আমাদের দ্বিতীয়বার পুজো দেওয়া। বিয়ের পরে দ্বিতীয়বার পুজো দিতে যাচ্ছি। আর এই সেই ব্রিজ, মানে ফালাকাটা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আর আপনারা যদি কোনোদিন ফালাকাটাতে আসেন তাহলে আপনারা দেখতেই পাবেন, কারণ ফালাকাটার চারপাশে এই ব্রিজটা আছে। ভিডিও করতে করতে আর বরের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি ধূপগুড়িতে। বাইকে করে এভাবে রাস্তায় যেতে কারই না ইচ্ছে করে, আমার তো বেশ ভালোই লাগছিল। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পিসির বাড়িতেও পৌঁছে গেছি, এবং সেখানে ভিডিও করাটা হয়নি। এবং সেখান থেকে রেডি সেডি হয়ে আমি, আমার বর আর আমার এক দেওর আর এক যা, চারজনে মিলে বেরিয়ে গেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এই হলো আমার দেওর, আমার যা, দুজনে বাইক নিয়ে আগে, আর আমি আর আমার বর পেছনে। তো এখন মন্দিরেও পৌঁছে যাব এবং সেখানে পুজো দেব। তো দেখতেই পাচ্ছেন আমরা লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেব বলে। তো তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা ঠাকুরকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা বাইকে উঠে পড়েছি এবং বর আমাকে গাজল ডোবা নিয়ে যাচ্ছে, কারণ আমি আগে গাজল ডোবা কোনোদিন যাইনি। তার জন্য বর বলল চলো গাজল ডোবাতে ঘুরে আসি। তো তোমরাও স্কিপ না করে দেখতে থাকো। তো নেমেছি ওপরে রোদ, কিন্তু নদীর যে একটা হাওয়া, বেশ ভালোই লাগছিল। তো খেয়ে এসেছি, তার জন্য এখন গাজল ডোবাতে কিছু একটা খেয়ে নিয়েছি। তো এখন গাজল ডোবা থেকে পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো ভাই আর আমার যা আগে আর আমরা পেছনে।
তো রাস্তাটা এত সুন্দর, না ভিডিও করে থাকতে পারলাম না। একদিকে নদী, আরেকদিকে জঙ্গল, তো দেখতে বেশ ভালো লাগছে। একদম নিরিবিলি রাস্তা, মনে তো এখানে ভাই আমাদের কি জানি বলছিল, তো সেটা এখন মনে নেই, কিন্তু কিছু একটা বলছিল। হ্যাঁ, মনে পড়েছে, কোথাও একটা যাওয়ার কথা বলছিল, যে ওই জায়গায় যাব, ওই জায়গায় গেলে এটা দেখতে পারবো, তাই সেটাই। ভাই একটু আগে যে জায়গায় যাওয়ার কথা বললো, সেই জায়গায় যাওয়ারই এই রাস্তা। তো রাস্তাটা কি সুন্দর না, বেশ ভালো লাগছে। আপনারা দেখেন কি সুন্দর রাস্তা না, দুপাশ দিয়ে ফুল গাছ, বেশ ভালোই লাগছে রাস্তাটা, আর নিরিবিলি একদম। এই সেই মন্দির, দেবী চৌধুরানীর মন্দির। এটা দেবী চৌধুরানীর ডেরা। তো আপনারাও দেখতে থাকেন আমাদের মতো। আমিও তো ফার্স্ট টাইম এই মন্দিরটা দেখলাম, তো আমারও খুব ভালো লাগছে। আজকের দিনটা আমাদের খুব ভালো লেগেছে, মানে দিনটা এমনভাবে গেল যে এত সুন্দর রাস্তা, পরিবেশ, সব কিছু মিলে, মন্দির, পুজো দেওয়া, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সব কিছু মিলে আজকের দিনটা আমাদের অনেক ভালো লেগেছে। এবং আমাদের যেরকম আজকের দিনটা ভালো গেল, আর আমিও চাই আজকের দিনটা আপনাদেরও যেন ভালো যায়। তো এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরাও যেমন বাড়ি যাচ্ছি, তেমন আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।